প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাকিব, স্বাগত জানাচ্ছি। আজকে একটু ইলন মাস্কের কথা বলি। বড় ব্যবসায়ী ইলন মাস্ক, অনেক বড় ব্যবসায়ী। আমার ভিডিওটা যারা দেখছেন তাদের চেয়ে, সবার চেয়ে অনেক বড় ব্যবসায়ী। তো এই ব্যবসায়ীর সাথে আর এক ব্যবসায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা ভেঙে গিয়েছে, জানেন হয়তো সবাই। আপনারা জানেন যে ইলন মাস্ক একাধারে সাউথ আফ্রিকান নাগরিক, ক্যানেডিয়ান নাগরিক। তার মা আমাদের পাশের সিটি রেজাইনার মহিলা, সেখানকার তিনি জন্মগ্রহণ করেছেন। তার মা, তিনি এরপরে ইলন মাস্ক সাউথ আফ্রিকায় বড় হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। কানাডার নাগরিকত্ব তার যেহেতু মায়ের নাগরিকত্ব সূত্রে তারও নাগরিক, এবং পরবর্তী সময় এই রিসেন্ট কয়েক বছর না, মোটামুটি বেশ কয়েক বছর আগেই তিনি আমেরিকান নাগরিকত্ব নেন। তার সাথে একটি চমৎকার জুটি ছিল, জনাব ডোনাল্ড ট্রাম্পের জুটি ছিল। এবং সেই জুটির বিভিন্ন কাজকর্মে এখন মানুষ মানুষ বিরক্ত। এর পাশাপাশি ইউএসের একটি হোয়াইট হাউসে তিনি বড় কাজ পেয়েছিলেন। তিনি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন বিষয়ে দেখভাল করতেন, এবং সেই বিষয়টা নিয়েও তাদের সাথে তার চুক্তি শেষ হয়ে গিয়েছে। এবং চুক্তি শেষ হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প তার চুক্তিটি আর নবায়ন করেননি। তিনি চেয়েছিলেন থাকতে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাকে আর থাকতে দেননি। যাবার আগে তবে তাকে একটি হোয়াইট হাউসের সিম্বলিক চাবি দিয়ে দিয়েছেন, কিন্তু সেই চাবিটি নিয়েই তাকে চলে যেতে হয়েছে। এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দুইজন বিভিন্ন উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন। এবং ইলন মাস্ক, যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তথা হোয়াইট হাউসকে একটি স্পেশাল টেসলা গাড়ি দিয়েছিলেন। সেই টেসলা গাড়িটি এখন বিভিন্ন আমরা নিউজ মিডিয়ার বরাত দিয়ে জেনেছি যে আপনারা দেখতে পাচ্ছেন টেসলা গাড়িটি, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে দাঁড়ানো ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প বসার সেই টেসলা গাড়িটি হোয়াইট হাউস বিক্রি করে দেবে। আপনি চিন্তা করেন যে সম্পর্ক কোন পর্যায়ে গেলে, যখন কোনো প্রেমিক প্রেমিকার ছাড়াছাড়ি হয়, তখন সেই যে তাদের যে গিফট আদান প্রদান, সেগুলি বিক্রি করে দেওয়া এবং প্রকাশ্যে বিক্রি করে দেওয়া। তো বুঝতেই পারছেন সম্পর্কটা কোন লেভেলে গেছে। আহ, একটা বিষয় হয়তো জানেন আপনারা যে কানাডার মধ্যে থেকে একটি পিটিশন দায়ের করা হয়েছে, যে কানাডার নাগরিকত্ব বাতিলের জন্য, যে অর্থাৎ ইলন মাস্কের নাগরিকত্ব বাতিলের জন্য। ইলন মাস্ক আহ, যখন ক্ষমতায়, ডোনাল্ড ট্রাম্প যখন ভোটে জেতেন, ভোটে জেতার পরে ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন উত্তপ্ত বাক্য বিনিময়, ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন কানাডার উত্তপ্ত সম্পর্ক শুরু হয়েছিল, সেই পর্যায়ে গভর্নর বলতেন ডোনাল্ড ট্রাম্প জাস্টিন ট্রুডোকে। উম, তার সাথে তাল মিলিয়ে ইলন মাস্কও বলতেন। এবং ইলন মাস্ক, অথচ ওনার ব্যবসা কিন্তু রয়েছে টেসলার ব্যবসা। তখনই কিন্তু জাস্টিন ট্রুডো, সে পাবলিকের যে আবেগ ছিল, সেই আবেগ নিয়ে কিন্তু টেসলাটা বন্ধ করে দিতে পারতেন। এবং তাকে বেবি গার্ল পর্যন্ত বলেছে ইলন মাস্ক, আহ, জাস্টিন ট্রুডোকে। তো সেটা আসলে কানাডার জন্য কানাডার মানুষ ভোলেনি। না ভোলার ফলে কানাডা তার যে সিটিজেনশিপ রয়েছে, সেই সিটিজেনশিপটা বাতিলের জন্য লক্ষ লক্ষ মানুষ পিটিশন দায়ের করে, যে তার নাগরিকত্বটা বাতিল করা হোক। বিষয়টা ওভাবে আর আগায়নি, বিষয়টি সেভাবেই পড়ে রয়েছে। তো আজকে একটু বলি যে এই গত সপ্তাহটা জুড়ে ইউএস মিডিয়া কিন্তু সরব ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের সম্পর্কটা ভেঙে যাওয়া। তো আপনারা জানেন যে ইলন মাস্ক যখন ইলেকশনে, সরি, ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশনে জেতার পরে তিনি, আহ, জেতার আগে তিনি 200 বিলিয়ন ইউএস ডলার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ফান্ডে তিনি খরচ করেন। এবং এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে একটি টুইট করেছেন ইলন মাস্ক। সেই টুইটে তিনি বলেছেন যে আমি না থাকলে পরে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে জয়লাভ করার কোনো সম্ভাবনা থাকতো না। আপনারা স্ক্রিনে দেখছেন দুজনের সম্পর্ক, কি ধরনের, কি মধুর একটি সম্পর্ক কিন্তু তাদের ছিল। তো
তো কেন সম্পর্কটা ভেঙে গেল এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো জানি না সেই গাড়িটি কবে নিলামে উঠবে বা কবে বিক্রি হবে। বিভিন্ন বিবিসি সহ বিভিন্ন মিডিয়াগুলি এটা নিয়ে কথা বলেছে। তো সম্পর্কটা কেন ভাঙলো? প্রথমত একটি হিডেন কজ হচ্ছে যে এটা সত্যি, একেবারে বাস্তব সত্যি যে যে জনপ্রিয়তা নিয়ে জনাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, আহ, সেই জনপ্রিয়তা কিন্তু এখন আর তার নেই। না থাকার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে এই যে মানুষ মনে করত যে বিভিন্ন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে বুদ্ধি দিচ্ছেন হচ্ছে গিয়ে ইলন মাস্ক, এটি একটি অন্যতম কারণ। এবং হতেও পারে তিনি ইলন মাস্কের বলয়ের মধ্যে চলে গিয়েছিলেন, যার ফলে তার এই চাকরির কন্ট্রাক্টটি আর রিনিউ করেননি। এটি একটি অন্যতম কারণ। দ্বিতীয় একটি অন্যতম কারণ হচ্ছে যে নর্থ আমেরিকাতে, কানাডাতেও যারা ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করেন তারা একটি গভর্নমেন্টের কাছ থেকে রিবেট পান। সোজা হিসাব, আপনি যদি একটা $80,000 দিয়ে একটা ইলেকট্রিক ভেহিকেল যেখানে রেজিস্ট্রেশন করবেন, সেই প্রভিন্স বা গভর্নমেন্ট আপনাকে একটি রিবেট দেবে। রিবেটটা দেওয়ার মূল কারণটা হচ্ছে যেগুলি নেচার ফ্রেন্ডলি, আপনি যেহেতু আপনি কোনো কার্বন নিঃসরণ করছেন না, অর্থাৎ জিরো কার্বন, সেই জিরো কার্বনের ফলে গভর্নমেন্ট 7-8 হাজার ডলারের মতো একটি রিবেট দিত। এবং আমাদের আশেপাশের বন্ধুরা যারা এই টেসলা কিনেছিলেন তারা এই রিবেটটা পেয়েছিলেন, রিবেটটা ইউজ ছিল। কিন্তু ইলন মাস্কের সাথে যখন কানাডা এই ধরনের বিভিন্ন অপমানজনক কথাবার্তা কানাডাকে বলা শুরু করে, তখন কানাডা অন্যান্য গাড়ির রিবেট থাকলেও টেসলার রিবেটটা বন্ধ করে দেয়। যার ফলে কানাডার মার্কেটে টেসলার একটি প্রভাব পড়েছে। ইউএসএ সাম্প্রতিক সময়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা শুধু টেসলা না, সব ধরনের ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে যে গভর্নমেন্টের রিবেটটা আছে সেই রিবেটটা বন্ধ করে দিবে, সেই রিবেটটা আর থাকবে না। যার ফলে ইলন মাস্কের গাড়ি কেনার খুব স্বাভাবিক যে রিবেট না থাকলে মানুষ কেন টেসলা কিনবে বা কেন অন্য ইলেকট্রিক গাড়ি কিনবে, বিক্রি কম হয়ে যাবে। যার ফলে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু এখন লুজ করছে ইলন মাস্কের টেসলা প্রতিদিন স্টক মার্কেট থেকে। 2 নম্বর হচ্ছে যে হচ্ছে যে নাসাতে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে ইলন মাস্ক তার একজন পরিচিত লোককে সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য সুপারিশ করেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটি রাজি হননি। তো রাজি না হওয়ার ফলে তাদের মধ্যে এই সম্পর্কটার আরও অবনতি ঘটে। আরেকটি মূল কারণ আছে। আরেকটি মূল কারণ হচ্ছে স্টারলিংক। আপনারা জানেন যে স্টারলিংক, আমি অতটা ভালো জানি না আসলে এই টেকনোলজি সম্বন্ধে, এবং বাংলাদেশের এই বর্তমান প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তারা খুব একটা সময় ঘোষণা করে দিলেন যে স্টারলিংক বাংলাদেশে আসছে বা কিছু একটা। ভালো মন্দ পরের দিক, ওকে টেকনোলজিক্যালি হয়তো ভালো হবে, কিন্তু পুরা নর্থ আমেরিকা জুড়ে কিন্তু ইলন মাস্কের ব্যবসায়ের স্বচ্ছতা নিয়ে নর্থ আমেরিকা জুড়েই কোশ্চেন আছে। নর্থ আমেরিকা জুড়েই কোশ্চেন আছে। এবং যেটা হচ্ছে যে আমেরিকার ট্রাফিক সিস্টেমে, টোটাল ট্রাফিক সিস্টেমে ইলন মাস্ক বলেছিল যে তার স্টারলিংক নেওয়ার জন্য, কিন্তু সেটা ডোনাল্ড ট্রাম্প রাজি হননি। সেখানে ডোনাল্ড ট্রাম্প রাজি হননি। তো রাজি না হওয়ার ফলে তার এই ব্যবসা আর হচ্ছে না। এটাও কিন্তু তাদের মধ্যে একটি অন্যতম যেটা হচ্ছে যে অন্যতম সম্পর্ক খারাপ হওয়ার দিক। এখন টুইট চলছে, পাল্টা টুইট চলছে। এক সময় ভাবাই হলো যে তিনি বাইবর্ন আমেরিকান না হওয়া সত্ত্বেও তিনি আগামীতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন, এই ধরনেরও কিন্তু কথাবার্তা চলছিল বিভিন্ন মহলে। কিন্তু শেষ হয়ে গেল সেই সম্পর্কটা, অর্থাৎ যে তাদের পারস্পরিক আদান প্রদান, সেই আদান প্রদানটা এখন আর নেই। আমেরিকার সাধারণ মানুষ আমার ধারণা হাঁপ ছেড়ে বেঁচেছে। আপনি যদি আমেরিকাতে দেখে থাকেন, আপনি জানাতে পারেন আপনার মন্তব্য কি। এবার আসেন একটু দেখি টেসলার স্টক মার্কেটের কি অবস্থা। আপনারা জানেন যে টেসলার বিলিয়ন বিলিয়ন ডলারের স্টক মার্কেটে তাদের ইনভেস্ট থাকে। ইনভেস্ট থাকার পরে আমি একটু যদি গত 6 মাসের যদি একটু
টেসলার আপ ডাউনটা যদি দেখাই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সময়ে বা ক্ষমতায় আসার পরপরই টেসলার প্রাইসটা কিন্তু হিউজ আকারে বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনারা দেখছেন যে অক্টোবর, একটু যদি বলি যে গত বছর জুনের 7 তারিখ টেসলার প্রাইসটা ছিল 177 US ডলার। এবং যখন ইলেকশনের পরে যখন বিভিন্ন জনমত জরিপ আসতে থাকে যে ডোনাল্ড ট্রাম্প জিততে যাচ্ছেন এবং এই ধরনের বিষয় আশয়গুলি যখন আসা শুরু হয়, অর্থাৎ ঠিক যেটা হচ্ছে যে অক্টোবরের 23 তারিখ থেকেই টেসলার প্রাইসটা কিন্তু বাড়তে থাকে। অক্টোবরের 23 তারিখ থেকে টেসলার প্রাইসটা বাড়তে থাকে এবং 213 ডলার থেকে, অর্থাৎ এই অক্টোবরের 23 তারিখ থেকে একেবারে ডিসেম্বরের 16 তারিখের মধ্যে সেই প্রাইসটা 440 ডলারে চলে যায়, 440 ডলারে চলে যায়। তো অলমোস্ট এখানে 117 ডলার একটা স্টকে দাম বাড়ে। যদি পার্সেন্টেজের হিসাব করেন, অলমোস্ট 20-25% স্টকের দাম বেড়ে যায়। কিন্তু আস্তে আস্তে টেসলা কমতে থাকে এবং তাদের এই সম্পর্কের অবনতির ফলে আজকের এই শেয়ারটা দাঁড়িয়েছে 235 ডলারে। গত শুক্রবার, অর্থাৎ লাস্ট যেদিন স্টকের লেনদেন হয়েছিল, এবং তার আগে কিন্তু এই শেয়ারটা অলমোস্ট 479 ডলার ছিল। অর্থাৎ 479 ডলারের শেয়ার এখন এই সম্পর্কের অবনতির ফলে 295 ডলারে এসে ঠেকেছে। অর্থাৎ সাধারণ মানুষ যারা বিনিয়োগকারী, তারা তাদের অর্থ হারিয়েছেন। এবং অর্থ হারিয়েছেন, যেটা ইলন মাস্ক অর্থ হারিয়েছেন তাদের এই সম্পর্কের অবনতি হওয়ার ফলে। আহ, অনেক বড় ব্যবসায়ী ইলন মাস্ক নিঃসন্দেহে। এবং এর পাশাপাশি যেটা হচ্ছে যে উম, ডোনাল্ড ট্রাম্প তিনি তো ক্ষমতায়, তাই না? তো একজন রাষ্ট্র আর একজন ব্যবসায়ী, তো সেক্ষেত্রে এই তোড়জোড়ে কে জিতবে সেটা দেখার বিষয়। এবং ইলন মাস্কের আসলে এইভাবে এখন স্ট্রাগল যাবে তার উপরে, এবং তাদের এই যে সম্পর্কটা ভেঙে যাওয়ার ফলে অনেস্টলি যদি বলেন যে তাহলে আমি বলবো যে আমেরিকার জন্য ভালো হবে, এবং এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি শুভ দিক। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।